লোকসভা ভোটের আগে পশ্চিমবঙ্গে ভোট প্রচারে এসে প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন পশ্চিমবঙ্গ থেকে ইডি যে ৩,০০০ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে সেই টাকাটি তিনি গরিবদের মধ্যে ফেরত দিতে চান। এবার সেই প্রক্রিয়া শুরু করল ইডি। কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে সম্পূর্ণ জানার জন্য ভিডিওটি স্কিপ না করে দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। কথা রাখলেন মোদি, বাংলায় দুর্নীতির কোটি কোটি টাকা ফেরত দিচ্ছে ইডি। গত কয়েক বছরে বাংলায় একাধিক দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। নেতার বান্ধবীর বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধারের ছবিও দেখেছে বাংলা। সেই সব টাকা ফেরত দেওয়া হবে। লোকসভা নির্বাচনের আগে বাংলায় এসে এমনই প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভোট মিটে যাওয়ার ৩ মাসের মধ্যেই সে কথা রাখলেন মোদি। টাকা ফেরাতে শুরু করল কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডি। লোকসভা ভোটের প্রচারে একাধিকবার বাংলায় এসেছিলেন মোদি। সেই প্রচার সভা থেকেই টাকা ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, এতদিন পর্যন্ত আবাস যোজনা সহ বিভিন্ন দুর্নীতির তদন্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট প্রায় ৩,০০০ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে। এই টাকা বাংলার মানুষের হাতে কিভাবে ফিরিয়ে দেওয়া যায় তার আইনি উপায় খুঁজছি আমরা। ক্ষমতায় ফিরলে আইনি উপায়ে বাংলার মানুষকে সেই ৩,০০০ কোটি টাকা ফিরিয়ে দেওয়া হবে। রাজ্যে দুর্নীতির টাকা ফেরানোর কাজ শুরু হয়ে গিয়েছে বলে ইডি সূত্রে খবর। বৃহস্পতিবারেই রোজভ্যালি মামলায় বাজেয়াপ্ত করা ১৯.৫ কোটি টাকা ফেরালো ইডি। আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার জন্য প্রথম ধাপ হিসাবে এই টাকা তুলে দেওয়া হলো বিশেষ কমিটির হাতে। টাকা ফেরত দেওয়ার জন্য অবসরপ্রাপ্ত বিচারপতিকে মাথায় রেখে আগে থেকেই এক কমিটি তৈরি করা হয়েছিল। তারাই এবার আমানতকারীদের ফেরত দেবে ওই টাকা। বৃহস্পতিবার ৫ নম্বর ম্যাঙ্গো লেনে ইডি আধিকারিকরা যান। আদালত নির্ধারিত এডিসির সঙ্গে বৈঠক করেন তারা। ইডি সূত্রে খবর, ধাপে ধাপে বাজেয়াপ্ত করা আরও টাকা ফেরত দেওয়া হবে। আমানতকারীরা বৈধ কাগজ দেখালে তাদের টাকা দেওয়া হবে বলে জানা গিয়েছে। আগামী দিনে অন্যান্য মামলাতে বাজেয়াপ্ত করা টাকা ইডি ফেরত দেবে বলে সূত্রের খবর। ধন্যবাদ।